হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা স্যার আপনার কথা অনেক কম শোনা যাচ্ছে। করি সবাই ভালো আছো। এখন সাউন্ড যাচ্ছে এখন অনেক অল্প। অনেক অল্প। আমরা সাউন্ড একবার দেখি। সাউন্ড 100% আছে, হয়তোবা নেটের কারণে হতে পারে, হয়তো নেটের কারণে হতে পারে সাউন্ড এখন। এখন শুনতে পাচ্ছি স্যার। এখন এটা আসলে নেটের কারণে হয়, এটার জন্য তুমি চিন্তা করবে না। এরকম যদি হয় কখনো, তুমি মনে করবে যে এটা নেটের কারণে হচ্ছে সাউন্ডটা। তো এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। নেট এমন না যে সারা জীবন খারাপ থাকবে, কিছুক্ষণ পর পর চেঞ্জ হয়। আপনি কেমন আছেন বললে আমরা বলি ভালো আছি, কিন্তু একটু করে খারাপ কোনো নিউজ শুনলে তখন আমার আর হয়তো মনটা ভালো থাকে না, তখন আমি আর ভালো নেই। বিষয়টা এমন, কিছুক্ষণ পর পর চেঞ্জ হতে পারে। এখন আমরা তোমাদেরকে আজ অধ্যায় 3-এর কিছু যোগ্যতা ভিত্তিক দেখাবো। আমরা সরাসরি চলে আসি পেজে। আমরা 3টে যোগ্যতা ভিত্তিক আজকে করব, কিন্তু আমরা 3টে যোগ্যতা ভিত্তিক করব, কিন্তু আমরা তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে 2টা দিব, 3টা দিব না, কারণ এগুলো চেক করতে সময় লাগে। আবার কাজ আছে, সবাই দেওয়ার চেষ্টা করবা SW। আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ পেজ, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ। প্রশ্নটার জন্য আমি বলবো প্রশ্নটা স্ক্রিনশট রাখতে পারো, আর যাদের হাতের লেখা খুব দ্রুত তারা লিখতে পারো। প্রশ্ন দেখে নাও। 3 নাম্বার প্রশ্ন, আমরা এর আগে 1 এবং 2 করেছি। নিপার 3275 টাকা আছে, রোমার 1273 টাকা আছে। ক, 2 জনের একত্রে কত টাকা আছে। খ, নিপার কত টাকা বেশি আছে। খুব মনোযোগ সহকারে খেয়াল করো। নিপার 3275 টাকা আছে, রুমার 1273 টাকা আছে। ক, 2 জনের একত্রে কত টাকা আছে। তাহলে আমরা কি করব, আমরা অরিত্র কি করব, কে বলতে পারবে? 2 জনের একত্রে কত টাকা আছে। বিয়োগ। প্রশ্ন চাইলে লিখতে পারো, ছোট প্রশ্ন। আর এরপর দেখে নাও নিপার কত টাকা। প্রশ্ন লিখলে ভালো নাকি না লিখলে ভালো? লিখলে ভালো, লিখলেই ভালো, সবচেয়ে ভালো প্রশ্নটা লেখা। কেমন? স্যার আমি 3 নম্বর নিপাটটা শেষ করে ফেলেছি, আমি নিপাটটা শেষ করে ফেলেছি। আচ্ছা, খুব ভালো হয়েছে। এখন আমি কি বলি আগে মনোযোগ দিয়ে শোনো। এখানে স্যার বলো। প্রশ্ন কি তুলতে হবে? তুলে নাও, তুলে নাও। আচ্ছা, এখানে আমি আবার বলছি, জনের তাহলে 2 জনের একত্রে কত আছে বললে আমরা কি করব, কিসের কাজ করব, কে বলতে পারবে? প্লাস 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 হুম, যোগ করব, যোগ যোগ করব। বিয়োগ বিয়োগ 2 জনের একত্রে বললে আমরা বিয়োগ করব, যোগ করব, যোগ যোগ। যোগ করব আমরা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এরপরে দেখে নাও আমরা কি করব। অবশ্যই যোগ করব। নিপার কত টাকা বেশি আছে বললে আমরা কি করব সেটা দেখবো। লিখবো নিপার আছে 3275 টাকা, রুমান আছে 1273 টাকা। তাহলে একত্রে আছে কত আসছে দেখে নাও। 8, 14 হাতে আছে 1, 2, 2, 4, 4 একে 5, 3 একে 4, 4, 5, 4, 8 টাকা, অর্থাৎ 4538 টাকা। এটা সবাই শেষ করো, সবাই এতটুকু শেষ করো। প্রত্যেকে করো, শেষ করো, শেষ করে স্যার বলো। আমরা কি ওই যে এই প্লাস চিহ্নটা দেব 1273 এর পাশে, দিতে পারো, দিতে পারো, কোনো সমস্যা নেই। আর 4548 এর বাম পাশে কি আমরা মাইনাস ইকুয়াল দিব? ইকুয়াল দিতে পারো, 4538 সমান দিতে পারো, এটাতে কোনো প্রবলেম নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তুমি অনেকক্ষণ পরে এসেছো, ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য। আমরা দেখে নাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার তোমরা স্যার এই ক্লাস, স্যার এই অঙ্কটা আগে আর কোনো অঙ্ক করিয়েছেন? এটা ফার্স্ট অঙ্ক, এটাই প্রথম। আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম সালাম। এটাই ফার্স্ট অঙ্ক। স্যার প্রশ্নটা যারা দিয়ে আসছো, প্রশ্নটা
আর লিখতে না চাইলে স্ক্রিনশট নিতে পারবে, কিন্তু অঙ্কটা করতে হবে। নিপার আছে এবং রুমার আছে, একত্রে আছে, যোগ করতে হবে, যোগ করলে হচ্ছে। বলো। আপনার এখন এমবি ছিল না তো, তাই এখন ঢুকিয়েছি। আচ্ছা একটু আচ্ছা, আগের প্রশ্নগুলো দিবেন। আগের আগের কোনো প্রশ্ন? এটাই ফার্স্ট প্রশ্ন, এটাই প্রথম, এটাই প্রথম। 3 নাম্বার থেকে শুরু। এর আগে ওকে। আগে আগেরটা হচ্ছে আগের ক্লাসে, গত সপ্তাহে করেছিলাম আমরা, গত সপ্তাহে করেছিলাম। স্যার ডান আচ্ছা, খালিদ। এরপরটা তুমি চেষ্টা করো। স্যার আমি একটু দাঁড়ান, আমারটা শেষ আমার একটু আছে। আমি স্ক্রিনশট নিয়ে ফেলি। নাও। স্যার বলো। আমার একটু বাকি। আচ্ছা, বাকি হলে করো। নিপার কত টাকা বেশি আছে আমরা কিভাবে বের করবো, কে বলতে পারবে? নিপার কত টাকা বেশি আছে আমরা আমরা এটা মাইনাস করব। ধন্যবাদ তোমাকে। এটা আমরা মাইনাস করব। এটা নিপারটা লিখবো। আমরা মাইনাস করব আমরা ফার্স্টে সবাই। নিপারটা লিখবো। প্রথমে নিপার বড় এত টাকা, রুমার নিপার এত আছে, টাকা। হ্যাঁ, আমরা সবাই লিখি। বাকিরা আনমিউট রাখবে। স্যার আপনি খ নাম্বার শুরু করেন। হুম। সাউন্ড না আসার জন্য আনমিউট করতে বলা হচ্ছে, প্রত্যেককে আনমিউট করবে। আনমিউট করো প্রত্যেককে। আমরা দেখতে পাচ্ছি শিহামুলেরটা ও মিউট, সাউন্ড গুলো এখানে আসতেছে। এখানে মিউট রাখার তো প্রয়োজন আমার নেই, ঠিক আছে? মিউট তখনই করবে, বারবার বলা হচ্ছে এগুলো, তুমি যখন কোনো কথা বলবে তখন তুমি মিউট হয়ে কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের উত্তর আছে। নিপার কত টাকা বেশি আছে? নিপার আছে ৩,২৭৫ টাকা এবং রোমান আছে ১,২৭৩ টাকা। নিপার কত টাকা বেশি আছে যখন বলবে, আমরা এটা বিয়োগ করব। তোমরা বিয়োগফলটা বের করে উত্তরটা আমাকে বলো। বিয়োগটা বের করে আমাকে উত্তরটা বলো প্রত্যেকে। স্যার আমি এখন মাইনাস করতেছি। ওকে বলতে হবে, তুমি উত্তরটা বলো আমাকে। সুবারটাও মিউট করা আছে। স্যার 2002। ২০০২। হ্যাঁ, বাকিরাও একটু করে নাও। 2002। ধন্যবাদ। নিপার বাকিরাও বেশি আছে। নিপার বেশি আছে ২০০২ টাকা। প্রত্যেকেই এই অঙ্কটা শেষ 3002 করো। টাকা। প্রত্যেকেই এই অঙ্কটা শেষ করো, শেষ করো সবাই। স্যার ডান খালিদ। ধন্যবাদ তোমাকে। স্যার ডান। স্যার আমাদের কি উত্তর দিতে হবে? নিপার বেশি আছে পাশে, এটার পাশে উত্তর। উত্তরের জন্য সমস্যা নেই, উত্তর দিতেও পারো, নাও দিতে পারো। স্যার দিব, দিলে সুন্দর হবে। দাও দাও, দিয়ে দাও, ঠিক আছে? সবাই শেষ করো। কারো বাকি আছে কিনা বলো। শেষ হয়েছে সেটা বলতে হবে না, কারো বাকি আছে কিনা সেটা বলবে। কারো বাকি স্যার থাকলে আমার। শেষ করো তুমি। স্যার আমার ছোট, শেষ। এগুলো ছোট আছে, এগুলো শেষ করো। আর 202 টাকা। না ওরা নেট। সবাই বাকিটা শেষ করে।
আমার শেষ হয় নাই। আনমিউট করো, প্রত্যেকে আনমিউট রাখো, আনমিউট করো, কথা বলা শেষ হলে আনমিউট করো। স্যার তারপরেরটা কোনটা? তারপরটা দেখাবা? আচ্ছা, ইয়েস তুমি স্যার। তারপরটা দেখানোর আগে আমরা একটা কাজ করি। স্যার বলো। স্যার আপনি কি খাতা দেখবেন? এখন না, SW যখন দিতে বলবো তখন দেখবা। এখন আর কারো বাকি আছে কিনা বলো, এই পেজটা কারো বাকি আছে? নো নো স্যার। আমরা তাহলে অন্য পেজ চলে আসি। ইয়েস স্যার। সাউন্ড আমি না স্যার না সাউন্ডটা না আসার জন্য বারবার তোমাদেরকে আনমিউট করতে বলা হচ্ছে। আনমিউট করলে স্যার আমি বারবার বলি তোমাদের সুবিধা বেশি, এটা বুঝতে পারো তোমরা। কিন্তু ফার্স্ট কোয়েশ্চেন, এটা বড় আছে কোয়েশ্চেন, তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো। এত বড় প্রশ্ন লিখতে গেলে সময় লাগবে বা জায়গায় রাখতে পারো, স্ক্রিনশটটা নিয়ে জায়গায় রাখতে পারো। যেমন আমি বলি, সালমা বেগম 1500 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 375 টাকার চাউল, 530 টাকার মাছ, 350 টাকার সবজি কিনলেন। তিনি মোট কত টাকার বাজার করলেন? তিনি কত টাকা ফেরত আনলেন? তিনি মোট কত টাকার বাজার করলে কি করতে হবে? কে বলতে পারবে? যোগ। তাহলে আমরা লিখবো, সালমা বেগম চাল কিনলেন বা চাউলের দাম বা চালের দাম, মাছের দাম, সবজির দাম মোট কত হলো, হিসাব করো তো সবাই। এটা কি প্রশ্ন সহ লিখতে হবে? তোমার ইচ্ছা, তোমার যদি সময় হয় লিখবা, আর না হলে স্ক্রিনশট নিবা। এগুলো বলতে হয় কেন? এগুলো বলতে হবে এটা আজকে কি কত। প্রশ্ন সহ লিখতে আজকে হবে স্যার? এই লেখো, আমরা আজকে কতদিন যোগ পদ্ধতি করতেছি বলো? আমরা একটা অধ্যায় পরীক্ষার অনলাইন নিয়ে ফেলছি, এগুলো বলতে মানে প্রতিটা ক্লাসে বলতে হবে কেন? প্রতিটা ক্লাসে বলার প্রয়োজন নেই। তানভীর মাহমুদ, যোগফলটা করে স্যার আমাকে বলো কত হয়েছে, বলো 1245। দেখি। 1255 হয়েছে। স্যার এটা কি প্রশ্ন সহ লিখতে হবে? লেখো লেখো লেখো, কথা বলি না। স্যার 55। 55। সবাই অঙ্ক করে ফেলতেছি, তুমি এখনো জিজ্ঞেস করতেছো প্রশ্ন লিখতে হবে নাকি হবে না। তোমাদেরকে এটা বলা হয়েছে না, তোমাদেরকে তো বলেছি, তোমাদেরকে তো বলা হলো যে প্রশ্ন লিখতে হবে নাকি হবে না সেটা। আমরা যোগ্যতা ভিত্তিক আমাদের ক্লাস 3 সম্পূর্ণটাই করতে হবে। ক্লাস 4, 5, 6 যত উপরে ক্লাস উঠবে তত যোগ্যতা করতে হবে। এখন প্রশ্নটা তুমি লিখবে নাকি লিখবে না, আমি বারবার বলছি যে প্রশ্ন লিখতে হলে আমাদের একটু সময় বেশি লাগতে পারে। ওই কারণে তুমি চাইলে স্ক্রিনশটটা রেখে পরে প্রশ্নটা তুলতে পারো। আর আমাদের ই লার্নিং এ তো থাকছেই, ই লার্নিং এ প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ আবার। তাহলে আমরা মোট দাম বের করলাম, তিনি কত টাকা ফেরত আনলেন, এটা তোমরা নিজেরা বের করো, আমরা পরে দেখাবো। স্যার আমার প্রশ্ন শেষ। উত্তর লেখো। খালি স্যার আমারও। আমি পুরা 4 নাম্বারটা লিখছি। শেষ করো। স্যার আরেকটা শেষ। স্যার খ নাম্বারটা দেন। দিচ্ছি।
নো স্যার ওয়েট। তুমি ওয়েট, তুমি দেরি করছো, তুমি কথা কথা বলতেছো, আবার দেরি করে কথা বলতেছো। কথা না বলার জন্য আমি আর বারবার আনমিউট করতেছি তোমাকে। কথা বলার প্রয়োজনে তুমি কি কাজ করো, দেখবা তোমার অনেক ভালো কাজ হবে। সুবাইতা মিউট, তানবীর মিউট, এই বারবার বলা হচ্ছে আনমিউট রাখার জন্য। তাহলে বাজারে নিয়ে গেলেন 1550, 1500 টাকা, আর মোট খরচ করলেন 1255 টাকা। স্যার এটা কি প্রশ্ন সহ লিখতে হবে? কি ম্যাথে চলে যাবে তো তোমার খবর আছে? স্যার এটা বিয়োগ করে পেয়েছি 245। আমাদের বারবার বলা হচ্ছে আনমিউট, আনমিউট, আনমিউট করার জন্য বারবার বলা হচ্ছে আনমিউট করার জন্য। সালমা বেগম, আনমিউট করো, আনমিউট করো। স্যার আমি বলতেছি এটা আনমিউট প্রশ্ন করো, সহ তাহলে লিখতে হবে। বাসার তুমি কি এখন ক্লাসে আসছো? এইমাত্র আসছো ক্লাসে? হ্যাঁ রোহান স্যার। রোহান, রোহান তুমি কি এখন আসছো ক্লাসে? প্রশ্ন লিখতে হবে। ক্লাস অলরেডি কতক্ষণ চলতেছে তুমি জানো? ক্লাস অলরেডি 25 মিনিট হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট ক্লাস বাকি আছে। এখন 25 মিনিট পরে তুমি জিজ্ঞেস করতেছো যে প্রশ্ন লিখতে হবে কিনা। প্রশ্ন সব সময় তোমরা লিখতে থাকবা, যা দেখো তাই স্যার লিখবা। আমি তানবীর। স্যার এটা বিয়োগ তানবির, হবে। তানবির, তানবির তো এখন জয়েন করো নাই। তানবির কি এখন জয়েন করছো? বলো তুমি। না বলতেছি প্রশ্ন সহ লিখতে হবে। তুমি তো এই মাত্র জয়েন করো নাই, ঠিক আছে? তুমি জয়েন করছো প্রথম থেকে, তাহলে তোমাকে এই কথা বলতে হবে কেন? তোমাদেরকে বলেছি যে প্রশ্ন তুমি চাইলে স্ক্রিনশট নিতে পারো। এটা প্রতিদিন বলতে হবে কেন? প্রত্যেক দিন বলতে হবে কেন? এটা একবার একদিন বললে তো সবসময় মনে রাখবো যে প্রশ্ন আমি হয়তো স্ক্রিনশট নিলাম, পরে আমি লিখলাম, অথবা আমি ই লার্নিং থেকে দেখলাম। এখন থেকে প্রশ্ন ই লার্নিং থেকে দেখবা, স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই। ই লার্নিং থেকে প্রশ্ন দেখবা। তাহলে এটা সালমা বেগম বাজারে নিয়ে গেলেন 1500 টাকা, মোট খরচ করলেন 1255 টাকা। তিনি কত টাকা ফেরত আনবেন? তোমরা হিসাব করে বলো কত টাকা ফেরত আনবেন। স্যার বিয়োগ হবে। করো, বলো কত হয়েছে, বলো কত হয়েছে বলো। 2033। 2000, 33। 2033 হবে? এত বেশি তিনশো হবে? পঁয়তাল্লিশ 345। 345 হবে? 345। যারা কথাটা বলেছে সঙ্গে সঙ্গে আনমিউট করবেন। 345 কেন হবে? 345 কিভাবে হয়? 345 তো হওয়ার কথা না। 245, 245। আমাদের এই অঙ্কটা শেষ, আমরা অন্য পেজে চলে আসবো। প্রত্যেকে যাদের শেষ হয় নাই তারা দেখো, বলো। আমার আরেকটু আছে। আরেকটু আছে তো, তুমি আরেকটু দ্রুত করো। স্যার আমার ফিনিশ খালিদ। হ্যাঁ, এবার চুপ করে থাকো, তাহলে বুঝবো ফিনিশ। চুপ করে থাকলে বুঝবো ফিনিশ। যাদের ফিনিশ হয় নাই তারা কথা বলবে, মানে বলবে আমার শেষ হয়নি, এটা ওরাই বলবে। আর আমরা এই অঙ্কটাতে অনেক বলো, বলো। 355। 355 কেমন হয়, কিভাবে হয়? তুমি 55। 55 না 55 বলা হয়। 245। তুমি বিয়োগ পারো, বিয়োগ করতে পারো? 355 তো হওয়ার কথা না, এবং কোনোভাবেই না।
সারা জীবন চেষ্টা করলে হবে না 355। তো ভাইতা তুমি কি দোয়া করতেছো এখানে? স্যার সবাই ডাকছে। তো ভাইতা আসছে যে স্যার আমার শেষ। আচ্ছা তোমার শেষ তাহলে, ঠিক আছে তোমার তাফিম। আর কেউ কি বাকি আছো? কারো কেউ বাকি আছো? কারো বাকি নেই? স্যার আমার একটু বাকি আছে। তানভীর আছে। আহম মামু তোমার এখনো বাকি আছে? আচ্ছা আমি বলি শুনে নাও। তাহলে ফেরত আনলে যারা ভুল স্যার বলেছো, শেষ। যারা ভুল বলেছো, যারা ভুল বলেছো তাদের এখন ঠিক আছে কিনা দেখে নাও। তারা এখন মানে বুঝতে পারছো কিনা কোন জায়গায় ভুল করেছো। বিয়োগে ভুল করেছিলা, বিয়োগটা এখন ঠিক আছে কিনা দেখে নাও। ইয়েস স্যার ঠিক আছে। আমরা তাহলে পরের অঙ্কে চলে আসবে এখন। আলিমপুর গ্রামে জনসংখ্যা 6,524 জন, মহিলা সংখ্যা 2936 জন। ক পুরুষের সংখ্যা কত? খ পুরুষ ও মহিলার সংখ্যার পার্থক্য কত? তাহলে এই অঙ্কটা আমরা দ্রুত করতে পারবো সবাই। ফার্স্ট প্রশ্নটা লেকচারে লিখে নাও। আবার আগের মতো বলছি, এটা এটা নিয়ে কোনো কথা না বলে দ্রুত লেখা শুরু করো। পুরুষের সংখ্যা কিভাবে বের করবো কে বলতে পারবে? পুরুষের সংখ্যা বের করতে হলে কি করতে হবে কে বলতে পারবে? বিয়োগ করতাম, যোগ তাহলে করতে হবে। আহ, স্যার বিয়োগ। বিয়োগ করতে হবে। স্যার আমরা বিয়োগ। লিখবো আলিমপুর গ্রামে যোগ। স্যার মোট বিয়োগ। জনসংখ্যা, মোট জনসংখ্যা থেকে মহিলার জনসংখ্যা বাদ দিলে বিয়োগ করলে আমরা কি পাবো? পুরুষ পেয়ে যাব। আমরা বিয়োগ করলে কি পাবো? পুরুষের সংখ্যা পেয়ে যাব। যদি আমরা বিয়োগ করি তাহলে অবশ্যই পুরুষ স্যার সংখ্যা। এটা হবে যে একটু 3,500 88। 68। 68 নাকি 88 হয়? 88। 88। পুরুষ ও মহিলার সংখ্যার পার্থক্য, পার্থক্য মানে তো বিয়োগ, পার্থক্য মানে কি? বিয়োগ। বিয়োগ। পার্থক্য মানে হলো কি? বিয়োগ। পার্থক্য মানে হলো বিয়োগ। কি? বিয়োগ। আচ্ছা, রুমাইসার কোনো সাউন্ড নেই, মানে ও কি বুঝতেছো নাকি বুঝতেছো না এটা আমাকে জানি না। আর যারা একটু যাদের হাত স্লো ওরা একটু দ্রুত রাখবে। আমরা খালেদকে দেখতে পাচ্ছি, অথচ দেখতে পাচ্ছি কত টেবিল আছে, ও কোথায় খালিদ? এরপর আমরা নিয়মিত কোনো সাউন্ড শুনলাম না এই পর্যন্ত, ক্লাস নিচ্ছি আমরা দ্রুত। তোমাদেরকে আবার বলছি শুনে নাও। উম, স্যার পুরুষ ও মহিলা, পুরুষের হ্যাঁ, সংখ্যা পুরুষ ও মহিলার 3,000। পার্থক্য, পার্থক্য 3,558। 88। 58 নাকি 88? 58 কেমন হয়? তখন 11 থেকে 3 চলে গেলে কত হয়? তোমরা আনমিউট করবে, তাহলে তোমার পাশে তোমার মা আছে বাবা আছে, ওদের সাউন্ড গুলো আসবে না। বা বাসায় অন্য কেউ থাকতে পারে, সাউন্ড আসবে না। আনমিউট করবে এই কারণে, অন্য কোনো কারণ নেই। আর একটা কারণ হচ্ছে যে সাউন্ডটা যাতে স্পষ্ট শুনতে পাও, এই কারণে আনমিউট করবে। তোমরা কিন্তু আনমিউট কেন করো না আমি জানি না, অনেকে কি বুঝে করো না। আচ্ছা এখন দেখে নাও, আলিমপুর গ্রামে পুরুষের সংখ্যা হচ্ছে 3,500। 3,558। পুরুষের সংখ্যা 3,558 হবে না কখনোই, 88 হবে। ঠিক আছে, 88 বিয়োগ স্যার করলে আমার তো আমি বিয়োগ দিছি আর 58 আসছে। 58 কেমন আসে? 11 থেকে তুমি এই 4 থেকে 6 বিয়োগ হয়, 4 থেকে 6 বিয়োগ হয় তখন এক ধার নিতে হয় না, 14 না? 14 থেকে 8 6 গেলে 8 হয়। এরপর 2 এর জায়গায় কত থাকে? 2 এর জায়গাতে 1 হয়। 2 এর জায়গায় 1 হবে না? এক ধার নিলে 11 হবে। 11 থেকে 3 বিয়োগ করবে। 11 থেকে 3 চলে গেলে তো কত হবে? 11 থেকে 3 চলে গেলে আমি ক নাম্বারটা একটু বুঝাচ্ছি যারা বলছে। 11 থেকে 3 চলে গেলে কত হবে? 8 হবে। 11 থেকে 3 চলে গেলে কত হবে? 8 হবে। বিয়োগটা আবার দেখবে। খ
নাম্বারটা যারা করেছো ওরা দেখে নাও 652, 652, হ্যাঁ 52 জন। ঠিক আছে তো, ঠিক আছে তো, আমি তো বলিনি যে তোমারটা হয়নি, তোমারটা হয়েছে তো, ধন্যবাদ তোমাকে, খুব ভালো একটা ক্লাস। 652, 652। আচ্ছা আমরা দ্রুত এটা শেষ করি, যাদের শেষ হয় নাই তারা দ্রুত শেষ করো, আমাদের সময়ও বেশিক্ষণ নেই, আর আর মাত্র 5 মিনিট সময় আছে। ঠিক আছে, তোমরা আবার একটু খেয়াল করো, যাদের শেষ হয় নাই তারা দ্রুত লেখো, কারণ টাইমও দ্রুত যাচ্ছে, চলে যাচ্ছে। বাড়ির কাজ থাকবে যে 4 এবং 5, 3 এবং 4, 3 4 দুইটা দিলাম, 3 4 তিনটা দিলাম না, দুইটা করবে। অর্থাৎ ক্লাস 3 যোগ্যতা ভিত্তিক গুলো অনেকটা সহজ, যোগ এবং গুণের বিয়োগের মধ্যে আছে আমরা এখনো, যোগ এবং বিয়োগ। স্যার আমি বুঝি না, আমাকে এডব্লিউ কি আরেকবার বলেন তো। কোনটা বুঝাবো বলো, তোমাকে কোনটা বুঝাবো বলো? এডব্লিউ কি বলছেন না? 3 4, 3 4, কি কি 3 কোন 4 কোন বুঝো না? নাম্বার? 3 4 বুঝো না? আচ্ছা মানে যেগুলো করেছেন। হ্যাঁ, না করলে তো আমার, না করলে তো এখন স্যার কেমন হয়ে যাবে, হ্যাঁ বলো। মানে আমি ওই দিন আপনি কতগুলা ইয়া যোগ্যতা ভিত্তিক করেছিলেন যে হুম, 6 আর 8 আমি সবগুলো দিয়ে দিয়েছিলাম। বেশি ভালো হয়েছে, আমি বেশি খুশি হয়েছি, বুঝছো? অনেক খুশি হয়েছি, আরো খুশি হব যদি ভালো ভালো রেজাল্ট করো, মানে বুঝতে পারো, না বুঝলে জিজ্ঞেস করো, না বুঝলে বলবে যে কোন দিক বুঝো নাই। স্যার আমার আচ্ছা, শেষ। ধন্যবাদ। আর বাকি আছে কে কে, একটু বলো তো, কে কার কার বাকি আছে এখনো? মুসা শেষ, হ্যাঁ স্যার। ধন্যবাদ। তানবীরের শেষ? নো স্যার। আচ্ছা, তানবীর একজন পাইলাম। তারপরে এটা হচ্ছে তানবীরের পরে হচ্ছে তাফহিম, তাফহিমের শেষ? স্যার আমার শেষ। তাফহিমের শেষ, সুবাইদের শেষ? আর ডাহান খালিদ, খালিদের খালিদ তো অনেক দূরে আছে এখনো। এর পর আছে যে সুবাইদের শেষ, তারপরে আব্দুল আল মাহিন, আমার শেষ অরিত্র, খালিদ। অরিত্র, খালিদ শেষ, সুবাস শেষ? শেষ শেষ। সুবাস শেষ হয়েছে? নো। সুবাস নো। আমাদের সময় কিন্তু খুব একটা নেই, সময় মাত্র 3 মিনিট আছে। ইয়াসমিন, ইজলাত, রুমাইসের শেষ? রোহান, ইয়েস স্যার। রোহানের শেষ হয় নাই? সুবাস শেষ হয়েছে? নো স্যার। সুবা তোমার নাম? সুবা তো বুঝেছে। আচ্ছা, তাহলে শেষ না হলে দ্রুত শেষ করো, আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সময় শেষ হলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, মানে পেজটা বন্ধ হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায় তখন। যাই হোক, তোমাদের বিয়োগ অঙ্ক আমরা আগামীকাল থেকে আরো কিছু বিয়োগ করব, অন্য পেজ গুলো কত পেজ করব সেটা আগামীকালই বলবো। শেষ করতে পারছো এখনো? যাদের শেষ মানে বলেছো? শিহামুল ইসলাম শাহিদ শেষ, মুসা শেষ, আব্দুল্লাহ আল মাহিন ইয়েস স্যার আমার শেষ। ধন্যবাদ। অরিত্র এখনো লিখছো? তানবীর লিখছো? তানবীর এবং অরিত্র মধ্যে বাকি হয়ে, এখন বাকি আছে, তানবীরের বাকি আছে, তানবীর মাহমুদ। ইয়েস স্যার। ক- আমি আমি এখন উত্তর লিখবো খ আচ্ছা, নাম্বার। লিখলে আর বলতে হয় উত্তর, খ নম্বর উত্তর লিখবো মাত্র, টাইম তো নাই, টাইম বলতে শেষ। স্যার আমিও লিখবো। দ্রুত লেখো, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখো, না হলে স্ক্রিনশট নিয়ে রাখো, তা না হলে স্ক্রিনশটটা নিয়ে রাখলে তোমার আর দেরি হবে না। স্ক্রিনশট নিয়ে Sir, may I go to washroom, please? এটা আবার বলো, তোমার আমি একটা কাজ করে দিই, তোমাকে একটা কাজ করলে বেশি ভালো হবে। এই যাবো। এরপরে
শেষ সবার? আর কারো বাকি আছে? Yes, now. তাহলে আমরা পেজ বন্ধ করতেছি। Okay, sir. তানবীরের শেষ? পুরো গ্রামে লিখছে না? আমি স্ক্রিনশট নিয়েছি। গ্রামে লিখ। স্যার আমার একটু বাকি আছে। তো এখনো বাকি আছে তোমার? এত তো লেট হলে হবে না। ঠিক আছে, ইয়ানি কি দেওয়া হয়? গোবিন্দ্র দিয়ে ইয়ানি। শেষ, সময় শেষ, কিন্তু সময় আর নাই। তানবীর তুমি স্ক্রিনশট নাও। কোথায় আছো বলো? তানবীর কোথায় আছো? কোন জায়গায় আছো? কোথায় তানবীর? স্যার আমার শেষ হয়ে গেছে। তো এখন তাহলে আমরা স্টপ শেয়ার। রোহান স্ক্রিনশট নাও প্রয়োজনে। আর আমাদের ইরানিং এ থাকতেছে এগুলো। তো সেক্ষেত্রে আমাদের ক্লাসের সময়ও শেষ, আমাদের ক্লাস শেষ। ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।